অতীতে কোনো কোনো দেশ একটিমাত্র দলের সাথে সম্পর্ক রেখেছিল মন্তব্য করে বাংলাদেশের সরকার জনগণ এবং যে কোনো দল ছোট হলেও সবার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চায়না কমিউনিস্ট পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 5 দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাত 9:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের উচ্চ পর্যায়ের 8 সদস্যের একটি প্রতিনিধি দল। চীন সরকার ও চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আমন্ত্রণে গত বৃহস্পতিবার চীনে যান তারা। বিমানবন্দরেই চীন সফরের বিস্তারিত তুলে ধরেন জামায়াতের আমির। সাংহাই সিটি কর্পোরেশন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ কর্নার ওপেন করেছে, যাতে দুই দেশের ভাষা এবং সাংস্কৃতিক বিনিময় বোঝাপড়া আরও বাড়ে। আমরা তাদেরকে অনুরোধ করেছি আগামী বছরের মধ্যে আরও 3টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা ওপেন করার জন্য। ডাক্তার শফিকুর রহমান জানান, গত 35 বছর ধরে দেশ বিনির্মাণে চীন একের পর এক উন্নয়ন করে গেছে। সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে জামায়াত বাংলাদেশের ভাগ্য বদলে কাজ করতে চায় বলেও জানান তিনি। আমরা যেগুলা দেখেছি সেগুলা থেকে শিকার অনেক কিছুই আছে, কিন্তু বাস্তবায়ন করতে সময় লাগবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সরকারের সঙ্গে চীন সরকার ও চায়না কমিউনিস্ট পার্টির সম্পর্ক কেমন হবে এ ব্যাপারে তাদের সাথে বৈঠকের মতামত তুলে ধরেন জামায়াতের আমির। অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমাদের এই সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই। শি জিনপিংকে তার দলের সেক্রেটারি হিসেবে আমরা দাওয়াত দিয়ে এসেছি। এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ ও জামায়াতকে সহযোগিতা করার জন্য ঐকমত্যে পৌঁছেছে চীন সরকার ও চায়না কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের সাথে চীনের কমিউনিস্ট পার্টি ভালো সম্পর্ক বজায় রাখবে বলেও জানান তিনি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।